নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া আর রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক অভিনন্দন জানাই। ছোটদের প্রতি আমার স্নেহ আর বড়দের প্রতি সম্মান জানিয়ে আমি আজকের আমার ভিডিওটা শুরু করছি। দেখো, প্রতিদিনকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। লেবু আর মধু দেওয়া এই উষ্ণ জলটা আমি তো প্রতিদিনই খাই, সেটা তোমরা সকলেই জানো। আর এটা যেহেতু পেটের মেদ ঝরাতে ভীষণই সহায়তা করে, তাই এটা কিন্তু আমি প্রায় প্রত্যেক দিনই খাই বললেই চলে। হয়তো কিছু কিছু দিন বাদ যায়, কিন্তু বেশিরভাগ দিনটাই খাই। আর তারপর চলে যাব আমি মর্নিং ওয়াক করতে, আর আজকে স্কিপিংও করব, তারপর এক্সারসাইজ করব। আর এখন দেখো, আমি কিন্তু ছাদে চলে এসেছি মর্নিং ওয়াক করতে। আর আজকে না, আমি আর নিচে স্কিপিংটা করব না, ভাবছি ছাদের ওপরেই করে নেব। অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আমি কি কোনো প্রতিষ্ঠান থেকে বা বিশেষ কোনো জায়গা থেকে এক্সারসাইজ করা বা ব্যায়াম, যোগা যাই তোমরা বলো না কেন, সেগুলো কি শিখেছি? আসলে সেটা নয়, আমি বাড়িতে আমার বাবার কাছ থেকে এই যোগব্যায়াম করাগুলো শিখেছি। আর আমার কিছু কিছু বন্ধুবান্ধব আছে যারা আমাকে ভিডিও কলে কিন্তু অনেকটাই সাহায্য করেছে এগুলো শিখতে। আর তারপর তো আমাদের ইউটিউব আছে, এখান থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। তাই আমি কিন্তু যোগার বিষয়ে বা ডায়েটের বিষয়ে কোনো এক্সপার্ট নই। শুধুমাত্র আমি বাবার কাছ থেকে, আর বাবার কাছে অনেকগুলো কিন্তু ব্যায়ামের ওপর, যোগাসনের ওপর অনেক বই আছে, অর্থাৎ বইয়ের কালেকশন আছে, সেগুলো থেকেই আমি যা যা শেখার শিখতে পেরেছি। তো ওয়েট লস নিয়ে আর যোগব্যায়াম নিয়ে আমার অনেকগুলোই ভিডিও তো আমি ইউটিউবে দিয়েছি। আগের দিনকে একজন বোন, আমি আর তার নামটা এখানে বললাম না, সেই বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি 62 কেজি থেকে 40 কেজি হতে চাই। তো বোন, আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি আমি তোমার জন্যই রেখেছি, কারণ আমি চাই না যে কেউ ডিপ্রেশনে চলে যাক। আর আমি যেহেতু এরকম একটা পর্যায়ে ছিলাম, তাই আমি বুঝতে পারছি যে তোমার কষ্টটা ঠিক কোথায় হচ্ছে। আর আরও একটা কথা বোন, আমি তোমাকে বলতে চাই যে দেখো, আমি তোমাকে কিন্তু চিনিও না। এবার তোমার ওজন এখন কত আছে ঠিক, আর তার সাথে তোমার বয়স কতটা বা তোমার উচ্চতা কতটা, সে বিষয়ে কিন্তু আমি সঠিক কোনো কিছু জানি না। তাছাড়াও তোমার অন্য কোনো শারীরিক কোনো সমস্যা আছে কি না, বা কোনো কিছুর জন্যে তুমি ওষুধ খাচ্ছ কি না, সে বিষয়ে কিন্তু আমি কিচ্ছু জানি না। তবে তুমি যখন আমার কাছে সাহায্য চেয়েছো বা পরামর্শ চাইছো, আমি যতটুকু বুঝতে পারছি তার উপর ভিত্তি করে আমি তোমাকে যতটা পারি আমি সলিউশন দেওয়ার চেষ্টা করছি। দেখো বোন, এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু অসাধ্য নয়। আগে তোমাকে লক্ষ্যটা স্থির রাখতে হবে, তাহলেই তুমি পারবে। কারণ তোমার মতো এমন একটা সময় কিন্তু আমার ওপর দিয়েও অনেক গিয়েছে। আসলে মানুষ কিন্তু নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। সে নিজেকে ঠিক যেমনটা দেখতে চায়, ঠিক তেমনটাই যদি দেখতে না পারে, যদি সে আয়নার সামনে গিয়ে সে নিজেকে তেমনভাবে খুঁজে না পায় না, তখনই সেখানেই কিন্তু মন খারাপ বা ডিপ্রেশনের মতো ব্যাপারটা চলে আসে। আর সেটা যখন বারবার চেষ্টা করেও ঠিক হয় না, তখন কিন্তু এই ডিপ্রেশনটা আরও বাড়তেই থাকে। তবে আমি তোমাকে বলবো, তোমার এখনই ডিপ্রেশনে যাওয়ার মতো কিন্তু কিচ্ছু হয়নি। কারণ হবে না বলে কোনো কিছু নেই। যদি আমি পারি, তাহলে কিন্তু তুমিও পারবে। আর তুমিও একটা মানুষ, আমিও একটা মানুষ, তুমিও মেয়ে আর আমিও কিন্তু একজন মেয়ে। যদি আমি পারি, তাহলে তুমি কেন পারবে না? একসময় আমারও কিন্তু 60 কেজি ওয়েট ছিল, আর ঠিক সেই অবস্থায় আমার নানা রকম সমস্যাও ছিল। থাইরয়েডের সমস্যা, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, তো এগুলো আমি আমার আগের ভিডিওতেও অনেক কিছু বলেছি। তার সাথে আমার কিন্তু হেভি ওয়েট ব্রেস্টেরও সমস্যা ছিল। তো আমি কিন্তু আমার লক্ষ্যে স্থির ছিলাম যে আমি যেটা করতে শুরু করেছি, সেটা আমি শেষ পর্যন্ত করেই ছাড়ব। তো তার সাথে তোমাকে, অর্থাৎ এক্সারসাইজ করার সাথে সাথে তোমাকে কিন্তু ডায়েট চার্টও ফলো করতে হবে, অর্থাৎ খাওয়া দাওয়ায় একটুখানি বদল নিয়ে আসতে হবে। দেখো, সকালবেলা আমি আজকে কি খাচ্ছি সেটাই তোমার সাথে আমি দেখাবো, বা তোমাদের সবাইকেই আমি সেটা দেখাচ্ছি।
আর আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই যে এই ওয়েট লস করার বিষয়ে বা ডায়েট চার্ট নিয়ে যোগব্যায়ামের বিষয়ে ইউটিউবে আরও অনেক রকমের ভিডিও আছে, আরও অনেক ভালো ভালো ভিডিও আছে। তোমরা চাইলে কিন্তু সেগুলো ফলো করতেই পারো, কারণ যেহেতু আমি বললাম যে যেহেতু আমি এই বিষয়ে কোনো এক্সপার্ট নই, হয়তো তাদের ভিডিও দেখলে তোমরা তাদের কাছ থেকে আরও অনেক বেশি কিছু শিখতে পারবে। তো সেই কারণেই বললাম। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। আমি কি বলতে চাইছি তোমরা সেটা অবশ্যই বুঝতে পারবে। দেখো, আমার সকালবেলার খাবার, আমি কিন্তু একটা রুটি নিয়ে নিয়েছি। আর এই রুটিটা খুব পাতলা বা খুব মোটা হলে কিন্তু হবে না। তোমরা এক্ষেত্রে দুটো রুটিও নিতে পারো, যে যেরকম খাবে অর্থাৎ সে সেরকমই নিতে পারো। আর এই ক্ষেত্রে কিন্তু হাইট আর এজ একটা অনেক বড় ভূমিকা নেবে। আর দেখো, এখানে আমি তার সাথে সবজি হিসাবে একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর তার সাথে দেখো ডাল সেদ্ধ নিয়ে নিলাম, আর এই যে একটা ডিম সেদ্ধ, এটা কিন্তু আমি কুসুম ছাড়াই খাবো। আর এটাই হচ্ছে আমার সকালবেলার খাবার। দেখো, ওয়েট লস যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু আমাকে অনেক কিছু মানতে হয়েছে। আর এখন যখন আমার ওয়েটটা একটা নির্দিষ্ট জায়গায় এসছে, স্থির আছে, স্বাভাবিক আছে, এখন কিন্তু আমাকে এত কিছু মেনটেন না করলেই চলে। কিন্তু প্রথমে যখন তুমি কোনো কিছু শুরু করবে না, তখন তোমাকে কিন্তু তার পিছনে অনেকটাই সময় দিতে হবে, আর তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হবে। বিশেষ করে আমি কিন্তু ভাত খেতে ভীষণ ভালোবাসতাম, আর সেই সময় ভাতটাই আমার জীবন থেকে খাওয়া অনেকটাই কমিয়ে দিতে হয়েছিল। তার সাথে এই ডিমের কুসুম, কুসুম ছাড়া কিন্তু ডিম সেদ্ধটা খেতে হবে, কারণ কুসুমে অনেকটাই ফ্যাট থাকে। সেটা খেলে কিন্তু তোমার লাভের লাভ কিছুই হবে না। আর তার সাথে কিন্তু এক্সারসাইজটাও কন্টিনিউ করতে হবে। দেখো, প্রথম দিকে যখন আমার ওয়েটটা অনেকটাই বেশি ছিল, আমি এর আগের ভিডিওতেও এই কথাগুলো বলেছিলাম যে আমি প্রথম দিকে আমি 2 ঘন্টা করে হাঁটতাম, অর্থাৎ সকালে 1 ঘন্টা এবং সন্ধেবেলা 1 ঘন্টা, এইভাবে হেঁটে আমি কিন্তু আমার ওয়েটটা কিছুটা কমিয়ে নিয়েছিলাম। তারপর শুরু করলাম স্কিপিং করা, আর তারপর কিন্তু যোগব্যায়াম করা শুরু করেছি। যখন আমিও হেভি ওয়েটেড ছিলাম, তখন আমারও না নিজেকে নিয়ে এইরকমই একটা ডিপ্রেশন চলে আসতো মাঝে মাঝে। তার উপর তো ডাক্তারের ওষুধপত্র খাওয়া এগুলো তো রয়েছে। তো এইরকম একটা জীবনে চলতে চলতে আমার জীবনের প্রতিও আমার একটা খারাপ লাগা চলে এসেছিলো। তারপর ওই যে বললাম যে নিজেকে আয়নার সামনে দেখলে আমি ঠিক যেমন তেমনটা রূপে যদি না দেখতে পাই, সেখান থেকেই কিন্তু ডিপ্রেশন একটা চলে আসে। কিন্তু এই ডিপ্রেশনটাকে কাজে লাগিয়েই কিন্তু আমি এটাকে আমার মনের হতাশা না, আমি এটাকে আমার মনের জোর বানিয়েছি। আমি আমার মনে একটা জেদ এনেছিলাম যে আমি পারবই, আমাকে হতেই হবে। আমি যদি চাই তাহলে আমি সেটা নিশ্চয়ই পারবো। হয় আমি আমার ওয়েট লস করে দেখাবো, সমস্ত রকম ডাক্তারি ওষুধপত্র খাওয়া ছেড়ে দিয়ে নিজেকে সুস্থ স্বাভাবিক করে তুলব, নয়তো কিচ্ছু হবে না। মনে এমন একটা জেদ আমি এনে রেখেছিলাম। তো বোন, তোমাকেও আমি বলি, তুমি যদি এই ডিপ্রেশনটাকে কাজে লাগিয়ে মনের জোরটাকে আরও বাড়াও, নিজে ভেঙে না পড়ে যদি মনের জোরটাকে আরও বাড়িয়ে তোলো, তাহলে দেখবে এই মনের জোর, এই জেদটাই কিন্তু তোমাকে সামনে আগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। হয়তো প্রথম তোমার এক্সারসাইজ করতে গেলে একটু কষ্ট হবে, বা ডায়েট অনুযায়ী খেতে গেলে প্রথম মনে হবে যে না, খাওয়াটা ঠিকমতো হচ্ছে না, খিদে পাচ্ছে। তো এইরকম অনেক রকমের সমস্যা আসবে, কিন্তু সেগুলো সব কিছুকে তোমাকেই মানিয়ে নিতে হবে, একটু কম্প্রোমাইজ করে চলতে হবে। আর এখন দেখো, স্নান দান করে চলে এসেছি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারটা আমি ঠিক কতটা নিচ্ছি তা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ ভাত খুব সামান্য পরিমাণে নিয়েছি, ঠিক যতটা আমার লাগবে ততটাই নিয়েছি। তার সাথে তার দ্বিগুণ সবজি, একটা মাছের ঝোল, তার সাথে ডাল সেদ্ধ। আর এটাই কিন্তু আমার দুপুরের খাওয়া। আর তারপর নিয়ে নিলাম একটা ফল। এটা তোমরা যে কোনো ধরনের সিজনাল ফ্রুটই নিতে পারো। তো এখন যেহেতু শীতকাল, কমলালেবুর সময়, তাই আমি কমলালেবুটাই নিয়েছি। আর এই ফলটা তোমরা তোমাদের সুবিধা মতো যখন খুশি খেতে পারো। আমি আমার সুবিধা মতো দুপুরের খাবারের পর খেয়ে নিলাম, আর তারপর কিছুক্ষণ পর আমি টক দই খেয়ে নিলাম। তো তোমরা তো জানো এই টক দইটা মেদ কমানোর জন্যে, ওয়েট লস করার জন্য ভীষণ উপকারী। তার সাথে টক দই কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা কিন্তু হাড়ের গঠনে বা হাড় মজবুত করতে ভীষণ উপকারী।
আর এখন দেখো চলে এসেছি রাতের খাবার খেতে। রাতেও ওই একটা রুটি নিয়ে নিলাম। রুটিটা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা হবে না। তার সাথে সবজি হিসাবে বাঁধাকপি, আর এখনও একটা মাছের ঝোল মাছ, তার সাথে ডাল সেদ্ধ। তো রাত্রিবেলা তোমরা মাছের বদলে ডিমটাও রাখতে পারো। তো আজকের ভিডিওটা আর তাহলে আমি সকালে দুপুরে রাতে কি খাই, কিভাবে খাই, সব কিছুই তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তার সাথে মর্নিং ওয়াক, এক্সারসাইজ, স্কিপিং, তো এসব যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর এতটুকু ছোট ভিডিওতে তো সব কিছু বলে ওঠা সম্ভব হয় না। আমি আমার পরের ভিডিওগুলোতেও এই বিষয়টা নিয়ে আরও বেশি করে আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু পাশে থেকো, তাহলেই হবে।